বাতাসকে গালমন্দ করা জায়েজ নয়, হারাম। এইরকমই বাতাসের ওপর কিয়াস করতে হবে এইরকম সবকিছু যা পৃথিবীতে হচ্ছে ঘটছে। শুধু বাতাসের সাথে এই বিষয়টি খাস নাই। ঝড় বাতাসে যেমন মানুষ অনেক সময় কষ্ট পায়, সেটা সীমা ছড়িয়ে গেলে প্রয়োজন মোতাবেক বাতাসের প্রয়োজনও রয়েছে, কিন্তু প্রয়োজনের বেশি যখন বাতাস হয় তখন সেটা আর রহমত থাকে না, সেটা আযাবে পরিণত হয়। ঠিক তেমনি বৃষ্টি যদি যতটা প্রয়োজন ততটা হয় তাহলে আল্লাহ পাকের রহমত। পানিকে, বৃষ্টি বর্ষণকে আল্লাহ পাক রহমত বলেছেন কোরআনে কারীম ভাষায়। কিন্তু সেই বৃষ্টি বর্ষা যদি খুব বেশি হয়ে যায় তাহলে সেটা আযাব হয়ে যায়। এরকমই ঠান্ডা গরম, শীত, ঠান্ডার প্রয়োজন রয়েছে, ঠান্ডা ছাড়া থাকতে পারবো না আমরা। এখন একটু গরম হয়েছে তো এসি চালানোর প্রয়োজন হচ্ছে, তো ঠান্ডার প্রয়োজন রয়েছে। কিন্তু ঠান্ডা যদি প্রচন্ড ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা আযাবে পরিণত হয়ে যায়। গরমেরও প্রয়োজন রয়েছে, তাপেরও প্রয়োজন রয়েছে, নাহলে মানুষ বাঁচতে পারবে না। কিন্তু তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে সেটা রহমত থেকে আযাবে চলে যাবে। এইরকম আল্লাহ পাকের সৃষ্টিতে, আল্লাহ পাকের আদেশে বহু কিছু, বরং সবকিছুই হচ্ছে। পৃথিবীতে যা কিছু ঘটে আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশে ঘটে। সৃষ্টিগত আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে চান, এটা হচ্ছে আল আমরুল কৌনি, সৃষ্টিগত নির্দেশ। সৃষ্টিগত নির্দেশে আল্লাহ যা নির্দেশ করেন তাই হয়, তার বিরুদ্ধে কোনো কিছু হয় না। আল্লাহ পাক যদি গরম দিতে চান কোন শক্তি ঠান্ডা নিয়ে আসতে পারে না। আল্লাহ যদি ঝড় বাতাস দিতে চান তাহলে কোন শক্তি সেটাকে থামাতে পারে না। আল্লাহ যদি অনাবৃষ্টি দিতে চান কেউ, কোন শক্তি বৃষ্টি নিয়ে আসতে পারে না। এইভাবে এগুলি হচ্ছে আল্লাহ পাকের, কি বললাম, সৃষ্টিগত নির্দেশ। আল আমরুল কৌনি, আমর মানে আদেশ, নির্দেশ, আল কৌনি মানে সৃষ্টিগত। তো আল্লাহ পাকের শরীয়তগত বা বিধানগত যা নির্দেশ রয়েছে, যা নির্দেশ আল্লাহ করেছেন তাই ঘটবে কি, এটা প্রশ্ন। দেখি আপনাদের ব্রেন কতটা কাজ করে। সৃষ্টিগত নির্দেশ সম্পর্কে বললাম যে আল্লাহ সৃষ্টিগত নির্দেশে যা নির্দেশ করেন তাই ঘটে, কিঞ্চিত পরিমাণ কম বেশি হয় না। কিন্তু বিধানগত নির্দেশে আল্লাহ পাকের যে নির্দেশ হয়, যা নির্দেশ করেন তাই ঘটে না, ব্যতিক্রম হয়। কে যে বলবেন হাত তুলবেন, বলেন। ব্যতিক্রম হয়। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ, অধিকাংশ লোক বেনামাজি। আল্লাহর তো নির্দেশ, বিধানগত নির্দেশে নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়ছে না, তাই না? আল্লাহ ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, বহু লোক জিনায় লিপ্ত হচ্ছে। এই একটি কথা ভালো করে মনে রাখবেন, দুটো নির্দেশ। আল্লাহর সৃষ্টিগত নির্দেশ হতেই হবে। আল্লাহ যদি বলেন তোর ঘরে 10টা ছেলে পয়দা করবো, আপনি 5টা করতে পারবেন না। তোর ঘরে আমি ছেলে মেয়ে দেব না, একটিও ছেলে আনতে পারবেন না, এটা সৃষ্টিগত নির্দেশ। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। অধিকাংশ লোক কাফের, মুশরিক, গায়রুল্লাহর পূজা করে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। আল্লাহ পাকের নির্দেশ নাই শিরক করিও না, কিন্তু অধিকাংশ লোক মুশরিক। জি, তারপরে আসি আমাদের আলোচনায়, এটা ভূমিকা স্বরূপ বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত নির্দেশে বায়ু প্রবাহিত হয়। সুতরাং বায়ুকে আর এইরকমই যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করে থাকেন সব আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক এগুলি পরিচালিত হয় বা হয়ে থাকে, ঘটে থাকে। সুতরাং সেগুলিকে গালমন্দ করা জায়েজ নয়। সেগুলিকে গালমন্দ করা মানে কাকে গাল দেওয়া? যিনি পরিচালনা করছেন তাকে গাল দেওয়া, যেটা তৌহিদের বিপরীত, তৌহিদ পরিপন্থী, তৌহিদকে নষ্ট করবে বেশি বেড়ে গেলে, না হলে তৌহিদে কমপক্ষে ঘাটতি সৃষ্টি হবে। এই জন্য ভাষ্যকার বলছেন যে আন্না সাব্বার রিহে সাব্বুন লে মোদাব্বেরেহা, যে বাতাসকে গাল দিল, ঝড় তুফানকে গাল দিল, সে তার নিয়ন্ত্রণকারীকে গাল দিল। যে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহকে গাল দিল। কারণ লে আন্নাহা তাজরি বিআমরিহি, বাতাস নিজের ইচ্ছায় চলতে পারে না, আল্লাহ পাকের নির্দেশে চলতে বাধ্য। ফাসাব্বাহা মুখিলুন বিত্তাওহীদ, সুতরাং যা নিয়ন্ত্রিত আল্লাহর তরফ থেকে, যেসব
বা সবকিছু এগুলি নিয়ন্ত্রিত, যা নিয়ন্ত্রিত তাকে গালমন্দ করা, হ্যাঁ, এটা হচ্ছে তৌহিদে আপনার ত্রুটি, তৌহিদের ত্রুটি সৃষ্টি করে, তৌহিদকে দুর্বল করে, আর কখনো কখনো তৌহিদ নষ্ট করে। তারপরে একটি হাদিস শুধু এখানে নিয়ে এসেছেন লেখক, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং হাফেজ কারি, তার থেকে তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বুর রিহা, তোমরা বাতাসকে, ঝড়কে, হ্যাঁ, গালমন্দ করিও না। সাব্বা ইয়াসুব মানে গাল দেওয়া, যে কোনো ভাষায় বলেন গালমন্দ করা। ফাইদা রাআইতুম মা তাকরাহুন, যদি তোমরা দেখো এমন কিছু যা তোমাদের জন্য অপ্রীতিকর, ফায়দা রাআইতুম, যখন তোমরা দেখবে এমন কিছু, তাকরাহুন, যেটা তোমাদের অপছন্দ লাগে, ঘৃণা লাগে, মনের উল্টা হয়, বাতাস আসছে জোরে, চাই না, মনের উল্টা, স্বাভাবিক, প্রয়োজনের বেশি আপনার মনের উল্টা, বৃষ্টি না আপনি চান না, তো মনের উল্টা, মা তাকরাহুন, এটা মানুষের প্রকৃতি, যা তার জানমালের ক্ষতি করে তা পছন্দ করে না, এটা ইমানের ক্ষতি করে না, এটা হচ্ছে প্রকৃতি, এটা থেকে কেউ মুক্ত হতে পারবে না। যার ফলে যেটা অপ্রীতিকর সেটাকে অপ্রীতিকর মনে করা যে এটা আমার জন্য কল্যাণকর নয়, এটা আপনার ইমান আমলে ত্রুটি সৃষ্টি করবে না। যে আল্লাহর আযাব আসছে সেটাকে মহব্বত করবেন, এটা তো বলা হয়নি শরীয়তে, তবে সেটাকে দূর করার শরীয়তি পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। শরীয়তে পন্থা হচ্ছে, হ্যাঁ, আল্লাহ পাকের ইবাদতবন্দি করা, আল্লাহর তাওহীদ স্বীকার করা, আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকা, এগুলি হচ্ছে উপায়। আর দোয়া করা যে আল্লাহ তোমার আযাব থেকে রক্ষা করো, হ্যাঁ, আমাদের যেসব জিনিসে কষ্ট দেয় সেগুলি থেকে আমাদেরকে হেফাজত করো, ইত্যাদি দোয়া করে। ফায়দা রাআইতুম মা তাকরাহুন, যদি তোমরা এমন কিছু দেখো যা তোমাদের জন্য অপছন্দনীয়, ফাকুলু, তাহলে এই দোয়া বলো। তাহলে কষ্ট দিচ্ছে আপনাকে ঝড় বাতাসে অথবা বৃষ্টিতে, দোয়া করেন আপনি। হাদিস তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন। এক মূর্খ মুন্সিকে জানতাম আমরা, যখন একেবারে নাবালক, আমার বয়স 10 বছরের নিচে ছিল, ওই গ্রামে। তো যখন ঝড় বাতাস উঠে যেত বা মেঘ উঠে যেত আর ধান টান শুকাইতে দিয়েছে, ধান মেড়ে, তখন হাতে একটা হাতিয়ার থাকতো, নিয়ে ছুটতো, দৌড়তে লাগতো, যে মনে হয়েছে আকাশে চালিয়ে দেবে, দিয়েও আল্লাহ কি অস্ত্র চালাবে, না মেঘকে চালাবে, না ঝড়কে চালাবে, আল্লাহ জানে। তো এইরকম মূর্খামি মানুষ করে, এরকম মূর্খামি মানুষ করে যারা আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহ পাকের কাজ সম্পর্কে জানে না, আল্লাহ পাকের কাজে যে হিকমত রহস্য রয়েছে তা জানে না, দিন সম্পর্কে জানে না, অজ্ঞ যে তার ইমানের কত ক্ষতি করলো। এটা শুধু হারাম কাজ করলো না, বরং ইমান ভঙ্গের কাজ, ইমান ভঙ্গের কাজ, একটা গাল নয়, তার এইরকম জীবনে যে কত করেছে। বিনা তওবা যদি এইসব লোক মারা গিয়ে থাকে তো আল্লাহ জানে কি হবে। অথচ নামাজি লোক ছিল, যা জানতাম, ছোটকালে দেখেছি মনে হচ্ছে। সুবহানাল্লাহ। এইরকমই কেউ হয়তো সফরে যাচ্ছেন আর মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেছে, অথবা ঝড় শুরু, ধুলা। এই গত কয়েক বছর আগে এক ভাই শোনালো যে এয়ারপোর্টে যাচ্ছে তার বন্ধু, ও জাহেল, যখন খুব ঝড় অথবা এই দেশে তো ধুলো উড়ে শুরু হয়েছে, তখন গাল দেওয়া শুরু করেছে আল্লাহকে, বাতাসকে নয়, আর ঝড়কে নয়, আর এই ধুলোকে নয়, আল্লাহকে সরাসরি গাল দেওয়া শুরু করেছে। তো এটি ইমান ভঙ্গকারী বিষয়, কুফরি। আল্লাহকে গাল দাও, রাসূলকে গাল দাও, এগুলো কুফরি, কাফের হয়ে যাবে। যে যখন ফতোয়া দিবেন তখন একটা রাস্তা বন্ধ করলে বিকল্প রাস্তা খোলার চেষ্টা করবেন। আমি অনেক সময় বলেছি যে কারো জন্য যদি বলেন যে এটা হারাম, তাহলে হালাল কোনটা, ও রাস্তা একটা এক্সিট দেবেন। যেমন আমরা যদি বলি যে ভাই এই গেট দিয়ে বেরোবেন না, বলছে কোন গেট দিয়ে বেরোবে, তাহলে গেট দেন, ঠিক কিনা? না না না, একটাই দরজা, আর বলছে এই গেট দিয়ে বেরোবেন না, লক করে দিলাম। তো কি আমাদের মারবেন নাকি, জেলখানে ঢোকালেন নাকি? বোঝা গেছে? জি হ্যাঁ। এই জন্য সবসময় মনে রাখবেন যে উত্তম বিকল্প আছে, যদি থাকে তো সেটা দেওয়ার চেষ্টা করবেন। কোরআনে কারীমের আয়াত যদি গভীরভাবে আপনারা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়েন, এইরকম বিষয়গুলি তো সবগুলিতে পাবেন আপনি। এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা বন্ধ করলে বিকল্প রাস্তা দেওয়ার চেষ্টা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাতাসকে গালমন্দ করিও না, যদি তার অনিষ্ট থেকে বাঁচতে হয়
তো দোয়া করো, উত্তম বিকল্প। দোয়া করো, অনিষ্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো, এর কল্যাণ দান করো। জি, আল্লাহ বলছেন জিনা করিও না। আমাদের প্রয়োজন, আমি সাবালক হয়েছি, কি করে থাকবো? বিবাহ করো, বিবাহ করো। বলছে একটা বিয়ে করে যে আমার হয় না, তাহলে প্রেম করবেন না, দুটা করো, কিন্তু এই শর্ত আছে। গত সপ্তাহে বলেছি একটা দর্শে, কয়টা শর্ত বলেছি কেউ মনে আছে? 3টা শর্ত। মাশাআল্লাহ, দেখি বলেন তো 3টা শর্ত কি? ইমানি শর্ত, মানে নাই বিচার করতে পারবেন, আপনার ইমানের উপর আস্থা ভরসা আছে, আল্লাহর প্রতি ইমান আছে, এত ভয় আমার অন্তরে আছে, একটু আমি জুলুম করব না, না প্রথমটির ওপর না দ্বিতীয়টির ওপর, না এর চাপে না ওর চাপে। শারীরিক ক্ষমতা থাকতে হবে, ইস্তেতাআত, আর আর্থিক সামর্থ্য থাকতে হবে। এটা ঘর দিতে হবে কমপক্ষে, তার খাবার দিতে হবে যতটা লাগে, চিকিৎসা দিতে হবে, পোশাক দিতে হবে। তাহলে তো এইভাবে শরীয়তে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিকল্প দিতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বিকল্প দিয়েছেন। একজন মুসলিমের জন্য ফরজ যে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবে, ভালো ধারণা রাখবে যে আল্লাহ কখনো অমঙ্গল করেন না, অকল্যাণ করেন না, অনিষ্ট চান না। হ্যাঁ, আল্লাহ কখনো কারো ক্ষয়ক্ষতি চান না, যদিও ক্ষয়ক্ষতি আপনার হোক না কেন। কেন হয়েছে? এতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমার কল্যাণ আছে, নগদে এখনকার কল্যাণ আছে, না হয় পরক্ষণে কল্যাণ আসবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সম্পর্কে শুধু ব্যক্তির ক্ষেত্রে নয়, ব্যক্তির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে, অর্থের ক্ষয়ক্ষতি হয়ে গেল, চাকরি চলে গেল, ব্যবসায় একেবারে সবকিছুই হারিয়ে ফেলেন, সর্বহারা হয়ে গেলেন, কল্যাণ আছে। সুধারণা রাখবেন, আল্লাহ নিয়েছেন, আল্লাহ দেবেন। ছেলে মেয়ে নেই, হয়েছিল, মারা গেছে, আল্লাহ পাকের কল্যাণ আছে। বিয়ে করেছিলাম, টিকলো না, আল্লাহ পাকের কল্যাণ আছে। বিয়ে করেছিলাম আর তার মারা গেল, আল্লাহ পাকের কল্যাণ আছে। কোন বোনের বিয়ে হয়েছিল, স্বামীর ইন্তেকাল হলো, বিধবা হয়ে গেল, আল্লাহ পাকের কল্যাণ আছে। সুধারণা রাখতে হবে, আল্লাহ কি করলো, এটা কেমন হইল, এটা এগুলি হচ্ছে কুধারণা। আল্লাহ আমার উপরে এত বড় মুসিবত নামিয়ে দিল, এগুলি ইমানকে কমপক্ষে কমজোর করে দেয়। আর কখনো কখনো এটা বৃদ্ধি পেলে অন্তরে এবং কথায় কাজে ইমান নষ্ট হয়ে যায়, তৌহিদ পরিপন্থী বিষয়। এই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা মুনাফিকদের চরিত্র, আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা মুনাফিকদের পরিচয়। মুমিনের পরিচয় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা। আল্লাহ পাক এই কথা বলেছেন, আসা আন তাকরাহু শাইআন, হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, ঘৃণা করো, চাও না যে এটা হোক, ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু তাতে তোমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর হতে পারে যে কোনো কিছুকে খুব ভালোবাসে, এটা হোক। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, কোনো কিছু তুমি পছন্দ করছো, ওয়া হুয়া শাররুল লাকুম, কিন্তু তাতে তোমার বা তোমাদের কি রয়েছে? অনিষ্ট রয়েছে, তোমাদের মন্দ রয়েছে। ওয়াল্লাহু ইয়ালামু, কারণ আল্লাহ জানেন সবকিছু। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। এই কথাটিকে দোয়ার ক্ষেত্রে নেন, কারণ এটা আপনার আমার জীবনে খুব কাজ আসবে। সবটাই কাজ আসবে, কিন্তু এটা খুব বেশি কাজ আসবে। আমরা অনেকে দোয়া করি, 2 দিন 4 দিন দোয়া করি, করার পরে যখন ফলাফল কিছু পাই না, যা চাইছিলাম পেলাম না, তখন কি করি? হাত পা ছেড়ে বসে যাই, যার পাওয়া যাবে না। আমার মতো হতভাগার দোয়া কবুল হবে না, এটা জেহালত, মূর্খামি। জি, আল্লাহ সম্পর্কে সবসময় শুভ ধারণা রাখবেন যে আল্লাহ পাকের কাছে চেয়েছি, চাইছি, চাইবো, পাইবো। জি হ্যাঁ, পাবো ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে, এইরকম ধারণা রাখবেন। আর যদি না পান, তারপরেও দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক দেবেন আমাকে। আর দোয়াতে যে বাধা সৃষ্টি হয়, দোয়া কবুল হয়, সেগুলি বাধাগুলি থেকে মুক্ত হন আপনি, বাধা না থাকে। তারপরে হয়তো পেলেন না, আপনি ওই জিনিসটা পেলেন না, তাতে আপনি অসন্তুষ্ট হবেন না, বরং ওতে কল্যাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মানুষ দোয়া করলে অবশ্যই পায়, হয় যেটা চেয়েছে সেটাই পায়, আর না হলে কি হয়? দুনিয়ার অনুরূপ অনিষ্ট, যে কল্যাণ চেয়েছিল ওই কল্যাণের মতো কল্যাণের বিপরীত অনেক অনিষ্ট তার ছিল, বিপদ আপদ ছিল, সেটা আল্লাহ দূর করেছে তার দোয়ার কারণে। অথবা তৃতীয় হচ্ছে কি, আল্লাহ পাক আখিরাতে এর মহাপুরস্কার তার জন্য জমা রেখেছেন। যে আল্লাহ পাক আজকে আমাকে পরীক্ষা করার জন্য একটু পরীক্ষা করছেন মুসিবত দিয়ে, সে আল্লাহ ইন্না মাল উসরা ইউসরা, সহজ করে দেবেন। এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণ রাখা। সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন। যদিও বিলম্ব হয়, বিলম্ব হইতে পারে,
দোয়া কবুল হতে, তার প্রতিফলন হইতে, রেজাল্ট পেতে দেরি হইতে পারে। আর দুনিয়াতে যতই বালা মুসিবত আসুক না কেন, আমার মতো দুঃখী আর কেউ নাই কথা বলবেন না, বরং একমাত্র দুঃখী যে জাহান্নামে। আপনি যদি মুমিন হন, নামাজি হন, সৎকর্মশীল হন, তৌহিদবাদী হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হন, কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়েন, তাহলে কখনো আপনি দুঃখী নন। কয়দিনের জীবন, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের জীবন দান করবেন।